তাজমহল যতটাই সুন্দর ততটাই রহস্যজনক এর ভিতরের অংশ। আজ পর্যন্ত আমরা তাজমহলে সেটাই দেখছি যেটা আমাদের দেখানো হচ্ছে। বলা হয় তাজমহলে অনেক গুপ্ত দরজা এবং গুপ্ত ঘর আছে, যার রহস্য সরকার কখনো প্রকাশ করতে দেয় না। কেন সরকার তাজমহলের রহস্য আমাদের থেকে গোপন করতে চায়? আজকের এই ভিডিওতে আপনি তাজমহলের সেই গোপন ব্যাপারগুলো সম্পর্কে জানতে চলেছেন, যেগুলোর ব্যাপারে আপনি আগে কখনো শোনেননি। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। সালে এক আমেরিকান পর্যটক মার্ভিন মিলস ভারতবর্ষে আসেন তাজমহল দেখতে। তিনি তাজমহলের চারিদিকে ঘুরে অনেক ছবি তোলেন এবং তাজমহলের পিছন দিকে একটি কাঠের দরজা দেখতে পান। দরজাটি ছিল তাজমহলের বেস অর্থাৎ ভিতের সাথে। দরজায় তালা থাকায় তিনি দরজার ভিতরে কি আছে তা দেখতে পাননি। তাই তিনি দরজা থেকে একটি কাঠের টুকরো নিয়ে আমেরিকায় চলে যান। যখন তিনি কাঠের টুকরোর কার্বন ডেটিং টেস্ট করেন, অর্থাৎ কাঠের টুকরোটির বয়স জানার পরীক্ষা করেন, তখন তিনি আশ্চর্য হয়ে যান। কারণ ওই কাঠের টুকরোটি প্রায় 650 বছরের পুরানো। যেখানে তাজমহল মাত্র 400 বছর আগে তৈরি, সেখানে 650 বছর ধরে দরজাটি এখানে আছে। সেটা কিভাবে সম্ভব? এই বিষয়টি সামনে আসতেই বহু লেখালেখি হয় রহস্যময় এই দরজা নিয়ে, এবং ভারতেও বেশ হইচই পড়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, সরকার এই রহস্য উদ্ঘাটন করার পরিবর্তে কিছুদিনের মধ্যেই দরজাটি সরিয়ে জায়গাটিকে সিল করে দেয়। ইতিহাসের পাতা উল্টে দেখলে আপনি এই দরজার রহস্য জানতে পারবেন। শাহজাহানের দরবারে থাকা লেখক আব্দুল হামিদ লাহোরি শাহজাহানের জীবনী লিখেছিলেন বাদশাহ নামের বইটিতে। সেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, তাজমহলের নিচে থাকা বেস বা ভিত শাহজাহান তৈরি করেননি। তিনি এই জায়গাটি কিনেছিলেন রাজা জয় সিংয়ের কাছ থেকে। এখন কথা হলো, তাজমহলের পাশে এত জায়গা থাকতে কেন এই জায়গাটাকে বাছাই করা হলো মমতাজের কবর বানানোর জন্য? ইতিহাসকাররা বলেন, তাজমহল তৈরি করার যে খরচা সেই মুহূর্তে ধরা হয়েছিল, তাতে শাহজাহানের রাজকোষাগার প্রায় খালি হয়ে গিয়েছিল। এই মুহূর্তে নতুন করে বেস বানিয়ে তার উপর তাজমহল নির্মাণ ছিল বহু কষ্টসাধ্য বিষয়। এই বিষয়ে আপনি আরও নিশ্চিত হবেন যখন আপনি তাজমহলকে ড্রোন থেকে দেখবেন। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, তাজমহলের আশেপাশে থাকা সমস্ত স্থাপত্যগুলোই লাল পাথরে তৈরি, কিন্তু এর চূড়াগুলি শ্বেত পাথরে তৈরি, যা কারিগরের চতুর চিন্তাভাবনার প্রমাণ। এখন আমরা যেদিক থেকে তাজমহলে প্রবেশ করি সেটা আসলে তার পিছন দিক। তাজমহল নির্মাণ হওয়ার পর শাহজাহান ও তার দরবারিরা যমুনা নদীর রাস্তায় তাজমহলে আসতেন। তাহলে তারা প্রবেশ করতেন কিভাবে? তারা কি ওই কাঠের দরজা দিয়েই প্রবেশ করতেন, নাকি এই দরজা দিয়ে নিচে কোনো গুপ্ত ঘরে যাওয়া যেত? তাজমহলের চারিদিকে ঘুরলে দেখা যায় অনেকগুলি ভেন্টিলেটর, যেগুলো হাওয়া চলাচল করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা নিশ্চিত বলা যায় তাজমহলের নিচে নিশ্চয়ই কোনো গুপ্ত ঘর আছে, যার জন্যই এই ভেন্টিলেটরগুলো বানানো হয়েছে। প্রধান সৌধের ডান দিকে একটু পিছনে রয়েছে একটি বন্ধ দরজা, যা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শাহজাহান ও মমতাজের কবর তো তাজমহলের উপরের অংশে। তাহলে এই দরজাটি এখানে কিভাবে এলো? কেন বানানো হয়েছে এই দরজাটি? এই রহস্য জানার জন্য আমাদের যেতে হবে তাজমহল থেকে 2 মাইল দূরে আগ্রা ফোর্টে, যেখানে শাহজাহানের ঘরের পাশেই একটি বন্ধ সুড়ঙ্গ আছে এবং সেটা ভিতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি শাহজাহান এই সুড়ঙ্গের রাস্তায় তাজমহলে যেতেন মমতাজের সমাধির পাশে সময় কাটাতে? তাজমহলে মমতাজের সমাধির পাশে একটি গুপ্ত ঘরও আছে, যেটি তালা বন্ধ এবং সরকারি নির্দেশে ছবি তোলা বারণ। তাজমহলের এই রহস্য সামনে আসতেই অনেক বিশেষজ্ঞ দাবি করেন, তাজমহলের নিচে যে 22টি চেম্বার রয়েছে তাতে নিশ্চয়ই কোনো হিন্দু দেবদেবীর মন্দির বা মূর্তি রয়েছে। তবে এ বিষয়ে তারা কোনো যথাযোগ্য যুক্তি দিতে পারেননি। তবে এটা নিশ্চিত বলা যায় যে এর নিচে যাই থাকুক না কেন, তার সামনে আসলে খুব সমস্যায় পড়বে সরকার। তাই বিষয়টিকে রহস্য রাখাই ভালো। আপনি কি মনে করেন তাজমহলের নিচে কি আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন,
এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।